এমন কিছু নাই তারা করে নাই। আমি তো ডেড অলরেডি, আই অ্যাম ইন্টারনালি ডেড। তুমি কেন বুঝতেছো না? মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানিই না। ঢাকার জনপ্রিয় এক সোশ্যাল মিডিয়া ফিগার এবং সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল অফিসার সাকিয়া হক সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের স্বামী জয়ন্ত সেনাবীরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে একটি বিস্ফোরক ভিডিও বার্তা দিয়েছেন। ডক্টর সাকিয়া হক, যিনি সামাজিক কাজে সক্রিয়তা, মানবিক ক্যাম্পেইন, ভ্রমণ এবং নারী নিরাপত্তা নিয়ে কাজ করার মাধ্যমে অনলাইনে বেশ জনপ্রিয় ছিলেন, এবার তিনি নিজেই ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় এক প্রতারণার শিকার হয়েছেন। এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো, সে কেমনে কেমনে আমাকে ঘুষি মারলো, আমার নাক দিয়ে রক্ত পড়লো। নিজের স্বামীর সাথে সাকিরার 10 বছরের সম্পর্ক ও 4.5 বছরের দাম্পত্য হঠাৎ ভেঙে যাওয়ার কারণ হিসেবে সাকিয়া জানিয়েছেন স্বামীর পরকীয়া। 11 নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় সাকিয়া জানান, কয়েক মাস ধরেই স্বামী জয়ন্ত দূরত্ব তৈরি করতে শুরু করেন। নিয়মিত কথা না বলা, এড়িয়ে যাওয়া এবং শুধু বন্ধুত্ব রাখতে চাই এমন অজুহাতে সেপারেশনের কথাও ওঠে তাদের মধ্যে। তবে সাকিয়া বলেন, পরীক্ষার প্রস্তুতির কারণে তিনি অনেক বিষয় খেয়াল করতে পারেননি, কিন্তু হঠাৎ করে সম্পর্ক শেষ করার ঘোষণা তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়। তো আমি বললাম, তুমি না মাত্র বললা যে কিস, বললো যে it started with a kiss. I didn't say kiss, I said it started with a kiss. পরবর্তীতে ঢাকায় ফিরে স্বামীর শেয়ার করা একটি লিঙ্ক থেকেই সব সন্দেহের সূত্রপাত। আর লিঙ্কটি আসে জয়ন্ত সেনাবীর নামের একটি ফেসবুক আইডি থেকে, যার একমাত্র ফ্রেন্ড ছিল অদিতি ঐশী। সাকিয়া জানান, গত জুন মাসে জয়ন্ত নিজেই তার সাথে এই মেয়ের পরিচয় করিয়ে দিয়েছিল। তবে সন্দেহ তীব্র হতে থাকলে সাকিয়া ফোন দেখতে চাইলে জয়ন্ত বাধা দেন। এমনকি ধস্তাধস্তির এক পর্যায়ে সাকিয়ার নাক ফেটে যায় বলেও ভিডিও বার্তায় বলেন তিনি। এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো, সে কেমনে কেমনে আমাকে ঘুষি মারলো, আমার নাক দিয়ে রক্ত পড়লো। এরপর অবশ্য কোনোভাবে স্বামী জয়ন্তের পাসওয়ার্ড পেয়ে ফোন খাটিয়ে দেখলেই সাকিয়া খুঁজে পান মাসের পর মাসের ঘনিষ্ঠ ও ব্যক্তিগত চ্যাট। সাকিয়ার ধারণা, জুলাই থেকে সম্পর্ক শুরু হলেও আগে থেকেই যোগাযোগ চলছিল তাদের। সাকিয়ার অভিযোগ, তিনি ঢাকায় না থাকলে জয়ন্ত নিয়মিতভাবে ওই মেয়েকে তাদের বৈবাহিক বাসায় নিয়ে আসতেন। এ বিষয়টি নিশ্চিত করতে সাকিয়া বাসার গার্ডদের কাছ থেকেও তথ্য নিয়েছেন। আমি গার্ডের মাধ্যমে জানতে পারলাম যে জয়ন্ত প্রতিটা দিন যখনই আমি থাকতাম না, বাগেরহাটে ডিউটি করতাম, তখনই সেই মেয়েটাকে নিয়ে আসতো। ভিডিও বার্তায় সাকিয়া আরো জানান, স্বামীর এসব ঘটনার পর 2 বার তিনি নিজের প্রাণনাশের চেষ্টা পর্যন্ত করেছিলেন মানসিক চাপে। মূলত সাকিয়ার স্বামী জয়ন্ত শুরু থেকেই পরিকল্পিতভাবে তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। এমনকি এ বিষয়ে পরিবারকে বোঝানোর মতো কথাও চ্যাটে পাওয়া গেছে। আমি যদি সেদিন মারা যেতাম, আমি যদি সুইসাইড করতাম এবং আমাকে যে ট্রমাটার মধ্যে ফেলায় আমি মরে গেলে তো তার লাভ, আমি মরে গেলে অনেক লাভ। আর ঘটনার চূড়ান্ত প্রমাণ হিসেবে সাকিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জয়ন্ত ও অদিতির প্রকাশ্য আলিঙ্গনের ভিডিও তার কাছে আসে। এরপরই তিনি সবকিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানানোর সিদ্ধান্ত নেন। আমাকে একজন ভিডিও পাঠাইছে, মেয়েটাকে সে জড়ায় ধরতেছে পাবলিকলি। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, সাকিয়া জানিয়েছেন তিনি যদি মারা যান তাহলে সেটা আত্মহত্যা নয়, বরং মাসের পর মাসের মানসিক অত্যাচারের ফল হবে। এছাড়া তিনি আরো বলেন, জয়ন্তর দাবি তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাই নাকি নেওয়া সম্ভব নয়। ওর তো ফেসবুকও নয়, ওর তো কিচ্ছুটা করতে পারতেছি না, আমরা কিচ্ছু করতে পারতেছি তো না। তবে সবশেষ সাকিয়া ফেসবুক পেজে নিজেই একটি ঘোষণা দেন, তারা প্রতারকের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়েছেন। অভিযোগ ও মামলার ভিত্তিতে জয়ন্তকে অ্যারেস্টও করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান। এখন দেখার বিষয়, সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা এই সাংসারিক কলহের চূড়ান্ত পরিণতি কি দাঁড়ায়। সে মেয়েটাকে বউ বলে, মেয়েটা তাকে ইশতিয়াক হোসেন, দেশ টিভি। এটা এরকম বলতেছে যে আমার জীবনের একটাই ইচ্ছা, আপনাকে আমার জীবনের শেষ মুহূর্তে আপনি আমাকে সিঁদুর দিয়ে দিবেন।